দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি গভীর নিম্নচাপ ছিল গতকালকে। আজকে সেটা সকালে ঘূর্ণিঝড় মাথায় পরিণত হয়েছে এবং সেটা প্রথমত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পরবর্তীতে এটা রিকার্ভ করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবেন, যেটা কক্সবাজারের নিচে এবং মিয়ানমারের উত্তরান্ত নীতিটার মাঝামাঝি দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এইটা এখন পর্যন্ত এই টোটাল যে সিস্টেমটা বা ঘূর্ণিঝড়টা তার মুভমেন্ট যেটা হচ্ছে গতি, সেটা 8 কিলোমিটার/আওয়ার। তো যেহেতু গতিটা অনেক কম, পরবর্তীতে আরও কমে যাবে গতিটা, সেজন্য অনেক শক্তিশালী হবে এবং এটা পরবর্তীতে ঘূর্ণিঝড় বা সাইক্লোনিক স্টর্ম থেকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এবং ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মও হতে পারে। কিন্তু সেটা যখন উপকূল অতিক্রম করবে সে সময়ে তার গতিবেগ তার যে ভেরি সিভিয়ার সাইক্লোন অথবা সিভিয়ার সাইক্লোন হিসেবে অতিক্রম করার উপর নির্ভর করে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতিটা সেভাবেই নির্ধারিত হবে। এই গতিবেগ এবং এই অবস্থায় যদি থাকে তাহলে চট্টগ্রাম, বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার, টেকনাফ, বাংলাদেশের এই অঞ্চলগুলো অতি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এখন এটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং হয়তো আগামীকাল সকাল নাগাদ সেটা গতি পরিবর্তিত করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। সেক্ষেত্রে আমাদের মিয়ানমারের উত্তর অংশ এবং কক্সবাজারের এই বিপিএ কম্পানিস অলওয়েজ এখনকার যে অবস্থা, এখন সারা দেশে কোথাও তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে এবং এছাড়া অন্যত্র মৃত্যু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত আছে এখন পর্যন্ত। তবে বাংলাদেশে গতকালকেও কোথাও বিশেষ করে সিলেট, তারপরে মাদারীপুর, পূর্বনারায়ণ, এইগুলো জায়গায় কিছু বৃষ্টি হয়েছে, ফরিদপুরেও বৃষ্টি হয়েছে। আগামী শুক্রবার আরও দেশের কোথাও আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং শনিবারে বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশব্যাপী বেশি অনেকটাই বৃদ্ধি পাবে।